কোর্ট পুলিশের বারাকের বিছানার উপর বসে খাবার খাচ্ছেন কার্যক্রম স্থগিত সংগঠন যুবলীগের এক নেতা। আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা রীতিমতো ভাইরাল। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। 22 সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় আরিফ তার স্বজনদের উপস্থিতিতে পুলিশের ব্যারাকের ভেতর বিছানায় বসে ভাত খাচ্ছেন। ভিডিও 9 সেকেন্ডে দেখা যায় একই বিছানায় কোর্ট পুলিশ পরিদর্শক বশির আলমের সঙ্গে একান্ত আলাপ করছেন তিনি। এরপর তাকে আবার খাবার খেতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, গত বছর ছাত্র জনতার আন্দোলনের সময়ও আলোচনায় ছিলেন বশির আলম। তখন গোয়েন্দা পুলিশের পরিদর্শক হিসেবে আন্দোলনকারীদের ব্যাপক হয়রানি করেছিলেন। জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপরে নগ্ন হামলাকারী এবং লাঠিচার্জ পর্যন্ত করেছেন এবং বাড়িতে বাড়িতে গিয়ে আমরা দেখছি গ্রেপ্তার করেছেন এবং হয়রানিমূলক যতটা কাজ ছিল তার দ্বারা ছিল। আমরা দেখছি জুলাই আন্দোলনের সময় তার ভূমিকা ছিল ছাত্রলীগের মতো। ডিবি বশির যে আন্দোলনের সময় যে স্বৈরাচারী আচরণটা করেছেন, যা তার জায়গা থেকে কোনোদিনও কাম্য ছিল না। আসলেই তাকে আমরা আওয়ামী লীগের সাথে ট্যাগিং করতে বাধ্য হই, কারণ তার আচরণ এতটাই খারাপ ছিল। অভিযোগ ওঠে সাবেক জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আলম যুবলীগের ওই নেতাকে খাওয়ান এবং তার সঙ্গে গল্প করেন। আর বিষয়টি নজরে আসতেই বশির আলম সহ ব্যারাকে দায়িত্বরত 6 পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করেছে বরগুনা পুলিশ সুপার। ওই দিন হাজতখানা ছিল ভাঙ্গা, ওটা দরজা জানালা গ্রিল এগুলি ভাঙ্গা ছিল, ওইটার মেরামত কাজ চলতেছিল, যার কারণে ওই কোর্টের ম্যাজিস্ট্রেটের আদেশ বা অনুমোদন ক্রমে ম্যাজিস্ট্রেট সাহেবই বলতে যে তারা আপাতত তাহলে হিয়ারিং শুরু হওয়ার আগ পর্যন্ত তারা ব্যারাকে নিয়ে রাখতো। এই হিসাবেই তারা ব্যারাকে নিয়ে রাখা হয়েছিল, পুলিশ দিয়ে কর্ডন করে। সেখানে আবার তার আত্মীয় স্বজন আসছিল, তারে খাবার নিয়ে আসছিল, তারে খাবার খাইতে। সমালোচিত ওই যুবলীগ নেতা আরিফুল হাসান সন্ত্রাসী দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইন সহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বরগুনা উপজেলার সভাপতি। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।